বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আম্মা আনারসি ও খোদা এই আনারসি এই বাথরুমের লজ্জা পাচ্ছ কেন? এই আনারসি এদিকে আসো আসো আসো। এমন হচ্ছে তুমি আপনি বাড়ির ভিতরে যান। আর আম্মা আম্মা কার করছেন আপনি? হ্যাঁ? ও খোদা কি করছে? এই বাবুল এই বাবা দিকে আয়, শোন শোন দেখ দেখ কি করছে। মনে অনেক রাগ হয়ে গেছে। আমি এই বাড়িতে আসবো তো আসবে কি না পাগল? চুপ করেন। হ্যাঁ? এত বেশি কথা বলেন কেন? যান। বলছি বাড়ির উপরে যান। তো যান। যান। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, রাগ এখনো কমেনি। ওই সিরু তোমাকে সিটি সিটি খেলা করে দাবি করছে, ওকে আমি খুঁজে পাচ্ছি না। তখন খুঁজে পাবো না এমন মার দিব হাড্ডি গুড্ডি ভেঙে ওর বাপের নাম ভুলে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি। এই ভাজা যাবি? এই হবু স্বামীর নাম ধরে রাখতে নাই। মা! বাবা! দেখো বাবা কি করছে? মা! আম্মা কি হয়েছে? ও এই, এই আম্মা তুই? এই, এখন এই সালাম করতেছিস কেন? এই সালাম কর কেন? এই, তুই আমার বাড়ির উপরে আসছিস কেন? যা। আপনি ভালো আছেন আম্মা? এই, কি করছিস? মানে জিজ্ঞেস করে শুনতে ভালো তো? আমি খুব খারাপ আছি, তুই বাইরে। এই, খারাপ কেন? খারাপ কি হয়েছে আমাকে শুধু বলেন। এই, যা, যা বাইরে। মা। এই, বাবা, এই, যা, যা বাইরে। আমার মার কথা মনে পড়ে গেছে, কোনদিন আমাকে মারেনি। মার আজকে তোর একদিনটা আমার আমি দেখতেছি। আমি কসলাম কি আম্মা? সবাই করে দেবো, আরেকবার আসিস তো সবাই করে দেবো। আনারসি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিয়ে যাবো, তোমাকে আমি বেরোতে বা হতে দেবো না। মা তো বুঝতেছি না। আয় তোর মাথা আমি ফাটা দেবো। ও আরেকবার এসে দেখ আমার বাড়ির উপর। তুমি আমার ঠেকাবে না। দ্বিতীয়বার যদি আসে না, আমি এইটা যদি মাথা না ফাটাইছি তো আমার নাম আনারসি না। থাকে তাহলে পর আর এই বাড়িতে আসবো না। হারামি। কেউ নাই পুরো মাঠ খালি। ধরুন না, ধরুন পিছে না, পুরো খালি তো, কেউ নাই কেউ নাই কেউ নাই। থাকবে কেন? হ্যাঁ থাকার কি আছে বে? না, আপনি তো দৌড়ে দিচ্ছেন, ভয় দিয়ে দৌড় দিয়েছে। এই শালা আমি ভয় পাবো মানে? আমি অত্র এলাকার 1 নম্বর মেম্বার, আমি ভয় পাবো? এই ভয়ের জন্য কি এগুলা করি আমি? শালা আমি তো খুশিতে দৌড়াচ্ছিলাম। বুঝতে পারি না তোরা কেন চলে আসলি? ও খোদা, আমার শাশুড়ি এখন যে কি সুন্দর সুন্দর কথা কলো, কত আতযত্নি করলো। পাগল হয়ে গেছে, মুরগি ধরে বেড়াচ্ছে এখন। মুরগি ধরা দেখাচ্ছে, মুরগি তত থেকে দৌড়াদৌড়ি করতেছে বেটা। চলেন আবার দেখ না, 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 এখন যাওয়া যাবে না। না না, শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি থেকে একবার বার হলে আবার নিজের ইচ্ছা থেকে যাইতে হয় না।
এই মনে কর শালা শালি থাকলে আগে টাইনে নিয়ে যাইতো বুঝেছি। আচ্ছা ওই যে মানে তার আমার শাশুড়ি মানে হবু 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 শাশুড়ি। মানে উনি তো মুরব্বী মানুষ, খালি তো মুরব্বী না, উনি সম্পর্কে আমার ফুপু হয়, দুদিন পরে শাশুড়ি হবে। আর আমার শাশুড়ি আমাকে শাসন করবে না তো কে শাসন করবে রে বেটা? তাই তো এই কে করবে? হ্যাঁ ও কি ও সরি কি রে ঘন্টু, একটু আগে যা ঘটেছে তুই কিছু দেখেছিস? দেখেছিলাম। কি দেখেছিস মানে? না না না, দেখি না দেখি মনে থাকবে এটা? আল্লাহর কি রে? না, আল্লাহ কি একটা ভুলে যা, হ্যাঁ মনে কর স্বপ্নে একটা ভুল কিছু দেখেছিস, যদি এটা মনে থাকে তাহলে মনে কর আমার অনেক কিছু মনে পড়ে যাবে। দাঁটা নিয়ে কলা কাইটে একটা ঝোপের মধ্যে ফেলা রাখবে, হ্যাঁ মন টাকা দেন পাড়ায় মেরে ফেলাবো। আর শালা তুমিও মনে রেখো, জিলিদার আমার মন দেবো, আমার মন না দেবো আছে দেখেছো? না আমি তাহলে কিছু যদি দেই না। বাবা একটা গাইরে ফেলাবো তুমি। আচ্ছা ঠিক আছে জিলিদার। ভালো মানুষই দেখেছো, খারাপ মানুষ দেখো নি কিন্তু। এই মনে টাকা দেন মন থাকলে একটু। আচ্ছা আমার কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে। জিলিদার না 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 না, এখন থেকে রেগুলার প্রায় প্রায় আমাকে এই বাসায় আসতে হবে। জিলিদার মারি খাওয়ার জন্য না। এই, তোকে মারবে কেন রে? একটু আগে কত রকমের কথা করলো, কত আবদার তার, হ্যাঁ, কত মনে কষ্ট। আমি রেগুলার কেন যাই না তার কাছে? আমি নাকি খবর টবর নেই না, আমি নাকি আসা যাওয়া করি না, আমি গেলে নাকি তাদের মন ভালো হয়ে যায়, তাদের মনের মধ্যে বল পায়। মেম্বার মানুষ যত যাই হোক, হ্যাঁ হ্যাঁ জিলিদার হ্যাঁ আরেকটা কথা আছে, যে কথাটা হচ্ছে গিয়ে মনে কর এখন যদি আমি রেগুলার প্রায় প্রায় যাই তাহলে আমার শাশুড়ি আম্মা নিশ্চিত মনে করবে যে না 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 আনারসের জন্য মানে এই বাজার দিনের মধ্যে অনেক মায়া অনেক আদর আছে। আমার মেয়েকে যেখানে যেই না কেন বাজার কাছে দিলে সবচেয়ে ভালো থাকবে, সে বাজারাতে একটা খুশি মনে ফিরে দেবে তার। কিন্তু লিডার এটার উল্টাটাও কিন্তু ওইটাও পারে। এই মনে করেন আজকে হালকা পাতলা কিছু মার দিছে, কালকা গেলে পিস্তল দেয়া টুস করে ওই! তখন কি করবেন? ওরে এই পাতি রং বাজার বাচ্চা, এই এলাকায় কারোর পিস্তল আছে? তাই তো আর ভদ্র মহিলার কাছে পিস্তল থাকে? হ্যাঁ এত দমক খর পড়া আশ আসতেছে কোন যাতে? তা বিনা রসে কি এখন খালি কাঁদতে থাকবে নাকি? না, এ তো আমাদের একদমই ভয় পাচ্ছে না। শোনো, আমি একটা ডিসিশন নিছি। তুমি আমার এখন থেকে একটা ধমক দেওয়ার সাথে সাথে আমি তোমার 2টা করে দেবো। এই মানুষ, এই এই কি করছো তুমি? হ্যাঁ কি করছো? ঠিক কথাই করছি। তোমার বিনা রসে তো তুমি চেনোই, একেবারে গক্ষসা। শ্বশুর বাড়ি আইসি তো তাই একটু নরম করে খোলস রাখছি, গরম হতে না সময় লাগবে না। একলা পায়ে ভয় দিচ্ছে মনে হয়। আব্বা কোনে গেল? আব্বা, আজাদ মা কোনো না, ভয় গেছিস। যতই করো মা, এটা আমাদের বাড়ি, এটা তোর অলসপুর না। আগের মতো আর অতি পারবার না। ছোট ভাই কি ব্যাপার এখানে বসে রয়েছেন? কি দেখতেছেন? চিন্তা করতেছেন মনে হয় কিছু। না মানে আচ্ছা ধর্ম ভাই, আমি তোমাদের একটা অনুরোধ করতাম। করেন, অনুরোধ করবেন, করতেই তো পারেন, আমার করেন। না মানে একটু একটু চেষ্টা করে দেখবা নাকি? করবো, চেষ্টা করতে অসুবিধা কি? আপনি একটা অনুরোধ করবেন, আমি চেষ্টা করবো না, এটা হয় ছোট ভাই। অর্থাৎ মানে আমি ওদের বাড়ির পরে গেছিলাম তো মানে আম্মা না অনেক কান্নাকাটি করতেছিল।
আমাকে কি বলবো, মানে কান্নাকাটি করতেছিল, আমি অনেক সান্ত্বনা টান্তনা দিয়ে চলে আসলাম। ওই যে মানে আমাকে বসতে বলে নাই, মেজাজ খারাপ ছিল তাই হয়তো বলে নাই। না ঠিক আছে, এখন আপনি আম্মা আম্মা করতেছেন কারে সেটা কোন তো? ও মা, তুমি আমার আম্মারে চেনো না? আরে আনারসির আম্মা না, আমার শাশুড়ি আম্মা। ছোট্ট ভাই আপনি কি এইভাবে তারে আম্মা আম্মা কই ডাকিছেন নাকি? না মানে ইচ্ছে তো করতেছিল, মানে আসলে আমি মানে অনেক দিন হয়ে গেল তো, আমি তো মানে এতিম মানুষ, আমার বাবা মা বহু আগেই গত হয়ে গেছে, তাই ওই শাশুড়ি আম্মারে আম্মা ডাকতে ইচ্ছে করতেছিল, কিন্তু কিরকম যেন একটু লজ্জা লজ্জাও করতেছিল, মানে শাশুড়ি আম্মা তো, তাই সামনে দাঁড়ায় ঠিক মানে ডাকতে পারিনি, মানে লজ্জার তো একটা বিষয় আছে। অবশ্য আমার তো ফুপুই হয়, সে ফুপু আম্মাও পাওয়া যায়, কি বল? হ্যাঁ তা করতে পারেন, এখন কি জন্য অনুরোধ করতেছেন সেটা কোন? না কি আর কব, মানে তোমরা তো সবই জানো, শুধু তুমি কেন গ্রামবাসী জানে, তা আনারসিরে আমার ভীষণ ভালো তো লাগেই, সেই জন্য মানে ওই ওই কথাটা বলতে চাচ্ছিলাম। শালার ঘুরে তো ঘুরে ফিরে সেই একই জায়গায়, আনারসি 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 তো মানে মানে বিষয়টা তো একটা একটা শেষ করা দরকার, ইতি টানা দরকার, একটা ফয়সালা হওয়া দরকার, তাই না? ছোট্ট ভাই আপনি জিনিসটা বোঝেন না কি জন্য? আপনি আনারসিটা পছন্দ করতে চান না, তাহলে পরে তো ইতি টেনে যায়। ও মা, এটা তো বিরহের রীতি হইল। আচ্ছা তোমরা কেমন জাতি গো, এই যে পুরো গ্রামবাসী মিলে এই 4টা হাত এই এক করে দিতে পারো না? এই এক কাজে, এক কাজে। তোর আবার কি হলো, ট্যাক্সিস কেন বল? আচ্ছা শোন, তোরা কি টাকা তুলবি নাকি আমি দুয়ারে দুয়ারে বক্কের বিজয় চাই বাড়াবো? আরে বাবা, তুই কি একাই টাকা পাস, আমরা পাই না? তোরা তো পাস, কিন্তু তোদের যে গরজ দেখতেছি তাহলে তো মনে হয় টাকা তুলবি না। আমি কইলাম যে গরুর দাঁড়াতে বান্ধি, কিন্তু দেখতে পাচ্ছিস না, ফেলু 2 পা এগো, এটা 4 পা পিছয়। ওই ফেলু মেলেতে হবে না কলাম। শোন, বক্কররে কি বুঝন বুঝাইছে, ভূগোল পড়াইছে বুঝছিস? বক্কারের সব দিন আর দায় ফেলু নিয়ে এনেছে, সে কথা তোরা আর কি কব? এ তো নতুন খবর শুনালি, এখন কি সেটা বল। আরে হবে আর কি, ও বক্কারে নিয়ে এসে আমার সাথে হ্যান্ডশেক করাই দিচ্ছে। আরে হ্যান্ডশেক করলেই কি আর না করলেই কি, বক্করের সাথে তো আমার শত্রুতা নেই। আর আমি কলাম তুই আমাকে টাকা দে, ও আবার কি কয় জানিস, কয় যে টাকা দেবো, এই দাঁড়াই বানিয়ে শুরু করছে বুঝছিস? তারপর তারপর আর কি, 1.5 বছর আগে 1.500 টাকা নিছে বক্কর, এখন সে আমার এসে 100 টাকা দিচ্ছে, কয় এই নে আস্তে আস্তে আমি শোধ করে দে মানে। আরে ফাজলামি শুরু করছে নাকি? তুই টাকা নিয়ে নিলি? তোর কি মাথা খারাপ হয়েছে? জটাকে ছোট লোক পাবো আমি 1.500, ও আমাকে 150 টাকা দিল, আমি নিয়ে নিলাম। তুই না নিয়ে ভালোই করেছিস। শোন, তোর ভাবিরে নিয়ে ওদের বাপের বাড়ি বেড়াতে গেছিলাম, এখন যখন ফিরে এসেছি এর একটা বিয়ের ব্যবস্থা করেই ছাড়বো। হ্যাঁ ওই চিন্তাই করো, আর বেশি খাতির পাতায়ও না। আরে না না, তুই চিন্তা করিস না, চল। ওরে খোদারে, আপনি কি পাগল হয়ে গেছেন ছোট্ট ভাই? আনারসি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এরকম একটা বাচ্চা মেয়ের সাথে আপনার মতো বুইড়া মানুষের কি হয়? হয় ও খোদা, আমি কি এরকম ধুনা নারকেল হয়ে গেছি? এই আমার চুল কি এমনি এমনি পাকিছে? হ্যাঁ, ঘি মাখন দুধ এইগুলো ছোটবেলাতে খাচ্ছি পেট ভরে, এই কারণে চুল তার একটু ডিসকালার হয়েছে। আরে আমার তো শরীর তো কুচকে যায়নি, চেহারা তো কুচকে যায়নি, এ তো নিজের চেহারা দেখ, অনেক কপাল মপাল কুচকে এদিক সেদিক হয়ে গেছে, আমরা তো তা হয়নি। ছোট ভাই, এ সময় প্রয়োজনে এই চুলের মধ্যে কালি মালি মেখে যাবো, কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছে করেন গা, আপনার এই প্রস্তাব নিয়ে আমি ঝাঁটার বাড়ি খাইতে পারবো না ওই বাড়িতে। আমি ও পারবো না। খোদা, এই ঝাঁটার বাড়ি মারতে যাবে কেন? সে একজন কন্যাদায়গ্রস্ত মাতা, বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তো সে খুশিই হবে। হ্যাঁ অলরেডি হয়ে গেল, আপনার প্রস্তাব দিয়ে গেলে সারা বান তৌরা খাওয়া যাবে, শরবত খাওয়াই দিবি তার না? খাওয়াবে না কেন? হ্যাঁ, তুই জামাই পক্ষের লোক, তোকে তো খাওয়াবেই, খাওয়াতে বাধ্য তারা।
আমি আপনার জন্য জান দিতে পারি, কিন্তু আমি আমি আমার মান সম্মান আছে, আমি সেটা পারবো না। আর আনারসির মার যে মেজাজ, এ কথা কলি পরে সে আমরা নীল ডাউন করে রাখবে। এখন আপনি কি চান আপনার সেনাপতি একটা জায়গায় গিয়ে নীল ডাউন হয়ে থাকুক? আরে খোদা রে, এই তুই আমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারিস, কিন্তু একটু নীলদান হয়ে থাকতে পারবি না? না তবে আপনি জিনিসটা বোঝেন না কি জন্য, নীল ডাউন করতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হলো মানুষ কি কবে না, মানুষ কবে বাজার ওই যে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে নীল ডাউন করে দাঁড় করে রেখেছে, কান ধরে দাঁড় করে রেখেছে, এটা কার জন্য কি হবে এটা আপনি বুঝতে পারতেছেন না? এটা আপনার জন্য কি সুখকর হবে? আপনি একজন মেম্বার মানুষ। ও মা, তাহলে আমি এখন কি করবো দমু ভাই? কি করবেন মানে এটা কোনো কথা করেন ছোট্ট ভাই? মন থেকে আনারসিটা ঝাইরে ফেলে দেন। এই পৃথিবীতে সুন্দর মেয়ের কোনো অভাব আছে? তারে ভাবেন, তাহলে তো হয়ে যাবে শেষ। কি রে, এই সারা তো জান পরান দিয়ে পেছনের দিকে হ্যাসকা টান মারতেছে, কি টান মারার রহস্যটা কি? না, এটা তো আমার বাইর করতেই হবে। দিনে তোমায় খুঁজি, কবে পাবো তোমার দেখা আমার বন্ধুরে, ও আমার সোনা বন্ধুরে, ও আমার পরাণ বন্ধুরে। ঋষি দিনে তোমায় খুঁজি, কবে পাবো তোমার দেখা আমার বন্ধুরে, ও আমার সোনা বন্ধুরে, ও আমার পরাণ বন্ধুরে। তোমার অন্তর জুড়ে যত জ্বালা, সব আমায় তুমি দাহ বন্ধুরে, ও আমার পরাণ বন্ধুরে। ওমা, কি হয়েছে? তুই কি কিছু শুনতেছিস? কবে পাবো তোমার দেখা গান শুনতে পাচ্ছি। আমার বন্ধুরে, আমিও তো সে কথা করছি। ও আমার সোনা বন্ধুরে। এই গানের সুর তো আমার ভারী চেনা চেনা মনে হচ্ছে। মা, তুমি সব কি করছো? আমার সুখ নিয়ে তুমি সুখী হও ও বন্ধুরে, নিশিরাতে তোমায় খুঁজি দেখা দাও বন্ধুরে, আনারসি? বন্ধুরে। আনারসি, এখন তো তোর আব্বার গান, এখন তো তোর আব্বাকে তো। হ্যাঁ, ও মা, তুমি কোনে যাচ্ছ? আমার সুখ নিয়ে তুমি সুখী হও ও বন্ধুরে, নিশিরাতে তোমায় খুঁজি দেখা দাও বন্ধুরে, আনারসি? বন্ধুরে। আনারসি, এখন তো তোর আব্বার গান, এখন তো তোর আব্বাকে তো। হ্যাঁ, ও মা, তুমি কোনে যাচ্ছ? কেলো মা, ও মা, কি চলো তো, আসো তো, ভিতরে আসো। গান থামে গেল কেন? গান থামে গেল কেন? আরে মা, আসো না, চলো তো, ভিতরে চলো না। এই কথা করছো না কেন? এই কি না তুমি? এই আনারসি, গান থামে গেল কেন? ও মা, গান থামে গেছে কিসের জন্য? আরে ও মা, মা চলো, চলো না মা, চলো ভিতরে চলো। তুমি এমন করতেছো কেন? না, এই যে গান গাচ্ছে তোর আব্বার মুখে থেকে গান শুনেছে, সে নিশ্চয় তোর আব্বার ঠিকানা করতে পারবে। একইটা তুমি সামনে আসো, একইটা তুমি। চলো চলো, গান থামে গেল কেন? চলো ভিতরে চলো। চলে গান গাইলো, যে গান গেছে সে চলে গেছে মা, চলে গেছে। আসো আসো, চলো ভিতরে চলো মা। হ্যালো প্রেম, প্রেম কি এত সস্তা জিনিস নাকি যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না? ভাই, এদিক সেদিক কই যাও? এত নিশাচর প্রাণীর মতো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? না, কোথায় আর ঘুরে বেড়াবো, মনের দুঃখে এদিকে দিকে একটু ঘুরতেছিলাম। ও খোদা, তোমার আবার মনের দুঃখ কি? হ্যাঁ,
তোমার না একটা ব্যবস্থা হয়ে গেছে। ওই মিস ডলি নাকি তোমার হাত ধরে আই লাভ ইউ কয়েছে। ছোট্ট ভাই, জীবনে তো মনে করুন যে বহুত 2 নম্বর জিনিস দিয়েছি, কিন্তু ডলির মতো এরকম 2 নম্বর এই জীবনে প্রথম দেখলাম। কেন ডলি আবার তোমার কি করলো? না, সে আমার তেমন কিছু কয়নি। তারপর ঠিক আছে, আপনার ব্যাপারটা খুলেই বলি, আপনারা না বললে আসলে ঠিক হবে না। বলো তো। ও বুঝেছি, আরে তুমি আমার ভিডিও চিত্র নিয়ে যায় দলে তুমি কবজা করতে গেছো, আর সেই কবজার মধ্যে নিজে আটকে গেছো, এই তো। ছোট্ট ভাই, ডলি মনে করেছিল ফিল্ম মনে হয় অনেক নেগেটিভের মধ্যে আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে, কিন্তু আমি যে মহাজনের বাজারে গিয়ে 1 কপি ডিভিডি করে রাখিছি, ওটা সে বুঝতে পারছে। ও রে খোদা, এ ধর্ম ভাই, তোমার ব্রেনটা তো একেবারে হিটলারের মতো। আমি বাজি ধরে বলতে পারি, এখন যদি হিটলারের জামানা হয়তো তুমি কিন্তু হিটলারের বাপ হয়ে যেতা। কিন্তু ছোট্ট ভাই, হিটলার তো জঘন্য মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু আমি তো আর দূর বোকা, সব মানুষকে খারাপ নাকি? হ্যাঁ, হিটলার আসলে কড়া একটা যোদ্ধা। সে এক পক্ষের ভালো যোদ্ধা ছিল, হিরো ছিল, আর এক পক্ষের শত্রু ছিল, এটাই তো নিয়ম। শোনো, একটা মানুষ কখনো 10 জনের কাছে ভালো হইতে পারে না, আর ওই মানুষটা যদি 10 জনের কাছে ভালো হয় তাহলে এখানে গন্ডগোল আছে, ওই শালা ভণ্ড। জি ছোট্ট ভাই, সেটাই। আচ্ছা ধমু ভাই, তোমারে যে আমি একটা কঠিন দায়িত্ব দিয়েছিলাম সেটা কতদূর করলাম? কোন দায়িত্বটা ছোট্ট ভাই? তুমি না মানে তুমি সব কিছু একদম ভুলে টুলে গুলায় ফেলো, সব ভুলে দাও তুমি। আর ওই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা, ওই যে আনারসির বাড়ি যাওয়া। ও হ্যাঁ, গিয়েছিলাম। আসলে হয়েছে কি ছোট্ট ভাই, ডাইরেক্ট অ্যাকশনে গেলে হয় আবার বেশি গুলাই ফেলতে পারি, উল্টাপাল্টা কি করে ফেলি, তাই আমি চাচ্ছি যে আস্তে আস্তে যাচ্ছি আর কি, স্লো মোশনে যাচ্ছি, বুঝতে পারছেন? এটা ঠিক আছে, হ্যাঁ, তাড়াহুড়োর কিছু নাই, বুঝায় বুঝায় একেবারে পুঙ্খানুপুঙ্খ করে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে যাই, আমি একটু গোসল করতে যাই। যাই যাও না। নিশি দিনে তোমায় খুঁজি, কবে পাবো তোমার দেখা আমার বন্ধুরে। মা, ও মা, চলো ওঠো, খাই নিবা, চলো। আমার খাতে ইচ্ছে করতেছে না, তুই যা খাই নে। আচ্ছা মা শোনো, আমরা তো ভুলও শুনতে পারি না। না, ভুল তো 2 জন মানুষের একসঙ্গে হতে পারে না। তুই শুনেছিস বলেছিলি না? এই শুনিসনি তুই? হ্যাঁ মানে শুনেছিলাম, কিন্তু পরে মনে হয়েছে কি বিষয়টা একটু অস্পষ্ট টাইপের মনে হয়েছে আর কি। তুই আবার সান্ত্বনা দিচ্ছিস? মা, কি কষ্টের মধ্যে তো বেঁচে আছি মা, তোরা বুঝবি না আমার কষ্ট। তোমারই যত কষ্ট লাগেছে না, যেই লোকটা আমাদের রেখে চলে যেতে পারলো তার কোনো কষ্ট হচ্ছে না, তোমার সব কষ্ট এসে পড়েছে। সে তো যাইতে চায়নি মা, আমি তারে যেতে বাধ্য করেছি। আমি তারে যে শখের দোতারাটা চুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম না, সে কষ্টে তো সে সংসার ছাড়িয়েছে আমার জন্যে। মা, তোমার এই ভাঙা রেকর্ড শুনতে শুনতেই আমার মাথা পাগল হয়ে যাবে। আমি আর এসব রেকর্ড শুনতে চাই না। তুমি যা ইচ্ছা তুমি তাই করো। আমি কালকে এই বুবুক ফোন করবো, কব যে তুমি এসব করতেছো, কিনা না কিনা গান গায়ে বেড়াচ্ছে, তা শুনে তুমি পাগল হয়ে যাচ্ছ। যত সব। সিরু ভাই মনে হয় দুঃখ কষ্ট সব কাটায় উঠছেন না ভাই? হ্যাঁ রে ভারি, আর কতদিন প্রেম নিয়ে মনে কর যে
কাইন্দে কেটে মরবো। তাকে ঠিক কাজ করছেন, বুদ্ধিমানের মতো কাজ করছেন। প্রেম করে বিয়া করলে কেউ সুখী হয় না। এই, তুই এই কথাটা কি করে জানলি? মানে প্রেম যে দুঃখের? হ্যাঁ, সত্যি জানি। এই পৃথিবীতে মনে করেন হাজারে একটা সুখী হয়, ওটা তার মনে করেন কোনা ধরা যায় না। তুই শিওর হলি কি করে? আমি এটা শুনছি। তাছাড়া আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই তো প্রেম করে বিয়ে করছে। ওকে সবার সাথে দেখা হইলে কয় সুখে নাই রে, সুখে নাই। বুঝছি আর কি। তুই তো আমার একটা ভালো ইনফরমেশন দিয়েছিস। জিরো ভাই কই যান? তোর সঙ্গে খাজুর আলাপ করলে তো আমার দিন চলবে না। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক এখানে দাঁড়া থাকবে, আমার মাছ হাসপিটালে কিন্তু করে দিলাম। আচ্ছা ঠিক আছে। মাথাটা মনে হয় পুরাই খারাপ হয়ে গেছে। পাগল টাগল হইল নাকি আবার? কি বুঝাইলাম, বুঝলাম না কিছু। এই লক্ষণ, যে আব্বা, আসলে তো মেলা দিন হলো, যে আব্বা, এখন হাটে মাঠে যাওয়া লাগে না? আব্বা ওই করছিলাম কি, ওই হাটে যাইতে যে জোশটা লাগে, হ্যাঁ, ওই অলসপুর বিয়ে করে সেটা এখন আর আমার মধ্যে নেই। সেটা আবার কিরাম কথা? না মানে ওই হাটে জাতি আমার জন্য কিরাম কিরাম লাগে আর কি। তাহলে খাবি কি করে? না বা ওই খাওয়া দাওয়ার তো কোনো চিন্তা ছিল না। অলসপুরে থাকতে ভালোই খাচ্ছিলাম যাচ্ছিলাম। তা আপনিই তো, না মানে আপনারাই তো আবার আমারে জীবন যুদ্ধের গেরা কোলে ফালাই দিলেন। আমরা আবার তোরে কি করলাম? ওই যে কিছু না বুঝে আজাদরে পাঠাই দিয়েছেন। আর ও তো গিয়ে প্রতিজ্ঞা করে বসে আমারে না নিয়ে বাড়ি আসবে না। আমি যত করে করছি দেখ, আমি বাড়ির ছেলে, বাড়ি ফিরে যাবো, তোরা তো মাতব্বরি করা লাগবে না। ও সে কথা শুনতেইছে। একেবারে দিনের পর দিন ওখানে থাকা শুরু করেছে। আর লোকজন তো খাওয়া শুরু করেছে, কি মিয়া এক ভাই বিয়ে করে আমি 2 ভাই থাকা শুরু করে দিলে। এরপরে আমার শ্বশুরবাড়ি মানিজত থাকে আপনার কথা না বা, সেটা হচ্ছে যে আমি আপনাদের সুসন্তান। আমি শ্বশুরবাড়ি আছি, ভালো আছি, সুখে আছি, এইটা জানতে পারলে তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, তাই না? তা তোর দিনাদারকে জ্বালায় আমরা তো বাঁচতেছিলাম। আব্বা ওই রকম টাকা পয়সা পারলে 2-4 জন বাড়ির পর আসে, এটা নিয়ে মাইন্ড করলে চলে না। এই যে দেখেন আমি এখন আইছি, সব ঠিক, কেউ আসে ওই যে জটাটা সব ঠিকঠাক করে ফেলাইছি। এখন কিটা কোন পরিস্থিতিতে কি কারণে টাকা পয়সা দিতে সেটা তো বুঝতে হবে নাকি? আপনি চিন্তা করে দেখেন, আরে সবাই টাকা দিছে গরু কেনার জন্য, ব্যাপারী সে টাকা মারি দিছে। আর গরুর ব্যাপারী আপনি তো বোঝেন আব্বা, এখন একে ঠান্ডা করার জন্য তো আমাকে মতো মানুষ লাগে। আব্বা গরম পানি আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, দাও মা দাও। গরম পানি? আব্বা আপনি গরম পানি দিয়ে কি করবেন? আরে বাবারে, গরম পানি পেটের পীড়ার জন্য খুব উপকারী। গরম পানি খালি পর পেটে পীড়া থাকে না। তাই নাকি? এই আমারও তো একটু পেটের মধ্যে দিনে কিরাম কিরাম লাগতেছে। এই বেরো আসো, যাও তো আমার জন্য 1 গ্লাস গরম পানি নিয়ে আসো, যাও। এই আবার গরম পানি আর লাগবে কেন? তুই এখানতেই নে। না বা আপনার জন্য আনি যে আপনি খান। এই যাও আমার জন্য গরম পানি নিয়ে আসো, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। বোঝেন না বা, মেয়া মানুষের বেশি লাই দিতে নাই, তাহলে ওই গরুর ব্যাপারীর মতো মাথা উঠে, বুঝছেন? দেন না আমি কেমন অর্ডারের উপর রাখি। এই যা, তুই কি আমার সওয়াল? আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি পানি খান, আমি যাচ্ছি। আনারসি, আমি আপনি তো রাত্রেবেলা কিসের জন্য? আপনি রাতেও আমার কিছু ছাড়বেন না নাকি? রাত কনে দেখি মাত্র তো এসারা জানতে ফুফু আমাকে ঘরে আছে। কেন? মানে আপনার কি দরকার? এমনি জিজ্ঞেস করলাম। নামাজ পড়তেছে। ও নামাজ পড়তেছে, তাহলে করে ডাকার দরকার নেই। শুধু ওঠার পরে বলে যে আমার জন্য যাতে দোয়া করে। আল্লাহ সিসি এটা আমি কি করতেছি? স্বার্থপর মতো কথা বলছি কিসের জন্য?
বলে যে আমাকে দুজনের জন্য যাতে দোয়া করে, যাতে আমরা সুখী হতে পারি। শোনেন, আমার মা, আমি কইলেও আমার জন্য দোয়া করবি, না কইলেও দোয়া করবি। আপনার তো কোয়া লাগবে না। আপনি যান, আপনি একটু বেশি কথা বলেন। যান যান এখান থেকে। চলিতে যাবো, এখানে তো থাকতে আসিনি। এরকম ব্যবহার করার কোনো মানে আছে নাকি? আমি একটা গুরুত্বপূর্ণ কথা করার জন্য তোমার এখানে আসিছি। মাস্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারপরে গুরুত্বপূর্ণভাবে একটু ভাইবে চিন্তে তারপরে সিদ্ধান্ত নিও। একটা কথা মনে রাখবা, তুমি প্রেমের বিয়ে কিন্তু কখনো সুখী হতে পারে না। তুমি আমার কথা শুধু না, চতুর্দিকে খোঁজ দিয়ে জানবে, হাজার হাজার লাখো লাখো প্রেম। সব কিছু বাদ দিলাম, তুমি তোমার ঘরের দিকে একবার তাকায় দেখতেছো না কিসের জন্য? তোমার বেনারসি বউ, প্রথমে প্রেম বক্কর ভাইয়ের সঙ্গে, তারপরে ভালোবাসা, তারপরে সে কি ডিস্ট্রিক্ট 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 খেলা, তারপর কি হয়েছে? প্রেমের বিয়ে অলসপুর সাইডে চলে গেছে। কারণ প্রেমের বিয়ে কখনো সুখী হতে পারে না। আপনার কথা শেষ হয়েছে? এত রাত্রে কি আপনি এসব কথা কইতে আছেন নাকি? রাত কোনে দেখলে? মাত্র তো ইশারা আজান দিয়েছে। আমার দোকানে তো 10 টাকাটা পর্যন্ত লোক এমনি বসে থাকে। শোনেন, ইডা আপনার সাত দোকান না, হ্যাঁ, ইডা আমাদের বাড়ি। কথাটা মনে রাখেন। যান, আমার চোখের সামনে থেকে দূর হন। যান। ঠ্যাক 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 করে এখানে কি হয়েছে? মানুষের ব্যাপার এরকম খারাপ হতে পারে আমি চিন্তাই করতে পারিনি। আমি তো একটা মানুষ নাকি? খারাপ ব্যাপারের আপনি কি দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন? মা আগে নামাজ পড়ে আসুক, তারপর দেখা দেব না খারাপ ব্যবহার কাকে বলে, কত মুখ আর কি কি। ঠিক আছে? ও মা, মা, তোমার কি নামাজ পড়া শেষ হলো? একটু তাড়াতাড়ি করো তো। আমাকে ডাকার দরকার নেই, আমি এখানে চলে যাচ্ছি। কি করলেন আপনি? আম্মা মানে কি? ওরে আল্লাহ, মাফ চাই। ফুফু আম্মা, ফুফু আম্মা, ফুফু আম্মা হয়েছে। কোন কলিজাতে একবার ফুফু আম্মাকে আম্মা করে ডাকিছি। আল্লাহ আইসে উজ্জ্বল মাস্টারের সাথে কোনো ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে। উনার কথা মতো। হ্যাঁ, আইসে দরদি। মনে করে যে উনার গলায় আমি মালা পরাই দেবো না। বিয়া তো করে না। মাস্টার, মাস্টার, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। মোর দ্বারা আবার তোমার কি এত জরুরি প্রয়োজন পড়লো? না, আসলে জরুরি। মাস্টার, আমি একটা কথা শুনেছি, বিশ্বাস করার না করো, মুরব্বীরা কয়েছে, তোমাকে আমি করছি আর কি। প্রেমের বিয়ে নাকি কখনো সুখী হয় না মাস্টার। না মাস্টার, আমার কথা ছিল যে মানে প্রেম করে তুমি বিয়ে করতে পারো, কিন্তু সেখানে কিন্তু সুখটা হচ্ছে আসল কথা। মাস্টার, তুমি কি সুখী হতে চাও না মাস্টার? মানে আমি করছিলাম কি মাস্টার, মানে প্লিজ তুমি যদি আনারসির ত্যাগ করো, তাহলে পরে কিন্তু আমি আনারসির বিয়ে করতে পারতাম আর কি। মানে আমি সেটাই চাচ্ছিলাম, আমি তোকে সুখী করতে পারবো, কারণ আমাকে তো আর প্রেমের বিয়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর দেহ দিয়ে তো প্রেম বাই বাই পড়তে আছে, তাই না? সেটা তো হচ্ছে একমাত্র আমার ভিতরে, মানে আমাকে দুজনের মাঝে তো কোনো সেরকম কোনো আবির্ভাব ঘটেনি। তোমরাই তো কও যে দুজনের মাঝে যদি কোনো আবির্ভাব না ঘটে তাহলে পরে কিন্তু সেটা প্রেম হয় না। আমার ভিতরে সেটা হয়েছে মাস্টার। মাস্টার, তবে আমি সেভাবে কথা দিচ্ছি তোমাকে, আমি অবশ্যই আনারসকে সুখী করতে পারবো এবং সেজন্যই তাকে সেটেল ম্যারেজ করতে চাচ্ছি। ওরে খোদা, হাইতে ইংরেজি ফোটাইতে আছে। শোনো, আনারসির সুখ না তোমার কোনো চিন্তা করতে হইবে না। তুমি চিন্তা করো যে তোমার চায়ের কাপে তুমি কয় চামচ চিনি দেবা, কয় চামচ দুধ দেবা, এইগুলো না চিন্তা করো। আদার ব্যাপারেই তুমি জাহাজের খবর লইতে আইছো না? এজন্যই কয় কানারে কখনো ভালো পথ দেখাতে নাই। একটা ভালো পরামর্শ দিয়েছিলাম, নিলে না কিন্তু মাস্টার। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়। ঋষি দিনে তোমায় খুঁজি, কবে পাবো তোমার দেখা আমার বন্ধুরে, ও আমার সোনা বন্ধুরে, ও আমার পরাণ বন্ধুরে। আমার অন্তর জুড়ে যত জ্বালা, সব আমায় তুমি দাও বন্ধুরে। মা, হ্যাঁ, তুমি এত রাতে বাইরে আছো কেন? এই, শুনতে পাচ্ছিস? সে গানের সুরটা আবার ভেসে আসতেছে, শুনেছিস?
মা তুমি কি পাগল হয়ে গেছো? কই আমি তো কোনো সুর শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি রে মা। এ কি মা? হ্যাঁ তুমি এত রাতে বাইরে আছো কিসের জন্য? এই শুনতে পাচ্ছিস? সে গানের সুরটা আবার ভাসে আসতেছে, শুনেছিস? মা তুমি কি পাগল হয়ে গেছো? কই আমি তো কোনো সুর শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি রে মা, আমি শুনতে পাচ্ছি। তুমি আসলেই গেছো। আসো চলো তো আসো। আরে তুই শুনতে পাচ্ছিস না? কলাম তো আমি শুনতে পাচ্ছি না। আনারসি, আমার কিরম কিরম জানি মনে হচ্ছে। আমি শিওর এই গ্রামের কেউ এই গান গাচ্ছে। আচ্ছা বুঝলাম কেউ গান গাচ্ছে, কাল সকাল হইতে দাও তারপর বাইর করবো নাকি গান গাচ্ছে। চলো তো আসো। সকালে তারা খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে একটা কাজ না হয় করবো না, কালকে প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করবো আপনি কি কালকে এই গান গাইছেন, ও ভাই গাইছেন, এরকম করে জিজ্ঞেস করবো না, তারপর তো নিশ্চয়ই শোনা যাবে। এখন চলো আসো 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 না। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই, এই সেই তাল। কেন আমি স্যাড গান গাচ্ছি? স্যাড গান গাই এখন আমার কি হবে? আমি তো শেষ হয়ে গেছি। বক্কর বয়সে সমস্ত নষ্টের মূল গরুর দালাল কনকের এই চিঠি কেন আমি তার হাতে দিতে গেলাম? তার হাতে যদি চিঠি না দিতাম তাহলে পরে এই সমস্যা আর হতো না। আমারও বুঝতে পারতেছি না, বেনারসি আবার বুঝতে পারতেছি না। সব সব আমার শেষ হয়ে যাচ্ছে। গলায় দড়ি দিয়ে মরে যাবো নাকি আমি? আমার আর কিছু ভালো লাগতেছে না। আনারসি, আনারসি সত্যি তোমার স্যার আমি বাঁচবো না রে আনারসি। আশা ছিল। কিনা তুমি করিবে কিনা কি? এই আবার চোখের পানি ফেলা হচ্ছে কি জানি? হ্যাঁ এই তোমার মতো কষা সেটা বুঝবি কি করে? এই, কি করলি? হ্যাঁ কি করলি? আমি একটা কষাই না? বেনারসি বদলাই গেছে, তুইও বদলাই যা। এই হাত সার করছি, হাত সার। গ্রামের মাটিতে পা দশার সাথে খুব হাত চলতেছে তাই না? জিপ খুব চলতেছে তাই না? লাগতেছে খারাপ আমি লাগতেছে। অলসপুরের মায়ের, আমারে ধমকি দেয়া না? কোরআন হাত সার লাগতেছে। আমি যেরকম স্ত্রীর দায়িত্ব পালন করতেছি তুই সেরকম স্বামীর দায়িত্ব পালন কর, নাইলে কিন্তু তোর খবর আছে। আছে। নাইলে খবর আছে। এই বুকের ব্যাপারে দেওয়া নাকি আমার? হ্যাঁ
এই বেন দাঁড়া 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 দুলা ভাই আপনার এই হাল অবস্থা কেন? ওই যে আপনার বউ হারানি গেছে তারপর থেকে তার আপনার কোনো খোঁজ খবরই নাই। ওই দুলা ভাই আপনি কাঁদেন কেন? খবর কি খারাপ নাকি? আপনার বউ কি চলে গেছে নাকি? চলে গেছে রে। ও সেই সুখে আপনি পাথর হয়ে গেছেন। দুলা ভাই আপনার বউ গেছে গা, তাহলে আপনি আছেন কেন? দুলা ভাই একটা কাজ করেন, তুন করে আবার জারা দিয়ে উঠেন, আরেকটা বিয়া করেন, দেখবেন পুরান বউর সব স্মৃতি ভুলে দেবেন। এই দুলা ভাই আপনার বউটা গেছে কার কাছে? দুলা ভাই আপনার বউ কি পেলে উঠছে নাকি? ওরে শালা, তোর বইনার নাই রে, ও মরে গেছে, আমারে ফাঁকি দিয়ে চলে গেছে অনেক দূরে। আইবেন চালাও। চলো তো তোমার এটা বললো কেমনি দুলা ভাই? আমার কথা করতে ইচ্ছে করতেছে, তুই যাতে করে। এখন তাতে দাও তাতে দাও। আরে হে আল্লাহ, ভাবি, তোমার দেওয়ার কই গেছে? কেন তোমার কয়ে জানি? কই গেলে তো বাঁচতাম। সে কি কথা? তার তো স্বভাবের দোষ, মাঝে মধ্যে উদা হয়ে যায়। কই যায়? এই যে তোমাকে বাড়ি গিয়ে কয়েকদিন থেকে আসলো, মাঝে মধ্যে এরকম ডুব দেয়, তারপর অনেকদিন পর ফিরে এসে কবে না যে কি এক জরুরি কাজে সে আটকে গেছে, তার কোয়া যাচ্ছে না। আমার তো কাল যাওয়ার সময় কইলে গেল দোস্ত ভাই যাচ্ছে। হয়েছে 1 মাসের মধ্যে আর বাড়ি ফিরবে না নে। কি যে কও? আসলে তো সেই দিন কটা দিন যাক, তারপর বুঝবে নে এই বাড়ির এক একজনের রূপ এক এক রকম। আমার তো তোমার মেয়ে ভাই ছাড়া বাকি সবাই ভালোই লাগলো। কাও কি যার সাথে ঘর করবে সেই উল্টা পাল্টা, আর সবাইরে তোমার ভালো লাগে? এ বিলাই, কি করলে? যার সাথে ঘর করবা সেই উল্টো পাল্টা, এর মানেটা কি? না না মিয়া ভাই, আমি তো ওই ধরনের কোনো কথা কই নাই। ওই ধরনের কিছু কইনি মানে? আমি নিজের কানে শুনলাম, আমার কানে তুমি অবিশ্বাস করতে করছো। হ্যাঁ, ওর কথা হচ্ছে আমার সাথে, তুমি এর মধ্যে গলা বাড়াচ্ছ কিসের জন্য? তো কথা যদি আমারই নিয়ে হচ্ছে নাকি? না, তোমাক নিয়ে হচ্ছে না। তা আমি তো শিরোমী আন্দাজ করলাম। তুমি সেরমই আন্দাজ করো আর ওরমই কথা কও। না, আমারই নিয়ে কথা না হলে তো আমার কোনো সমস্যা নেই। মিলি, তুমি কিছু মনে করো না, ভাত খেয়ে যাও। না না ভাবি, ভাত খাবো না ভাবি, পরে এসে খাবো না, আমি যাই। মিয়া ভাই যাই। কি চাই কি হোক? আমার কাছে কি চাওয়ার আছে? না, প্রায় দিন বাড়ির আশপাশে ঘুর ঘুর করে, আমার আদাদের সাথে দু একদিন গল্প করতে দেখছি। বেশি পাত্তা দিও না, বুঝছো? কেন পাত্তা দিলে কি? বাড়ি ভাত খাওয়ার লোক বাড়ায় লাভ আছে, আব্বা কিন্তু মাইন্ড করবে না। তা ঠিক, কামাই রোজগার না কইরে শুধু ভাত খাওয়ার লোক বাড়লে আব্বা তো মাইন্ড করবেই। তা দুই ভাই একটু কামাই রোজগারের দিকে মন দাও। এই দেখ, আবার শুরু করেছিস না? চান্স পাই অ্যাডভাইস দেওয়া শুরু করেছিস না? আমার কথাও ঠিক আছে, মানে আজাদ তো কোনো কাজকর্ম করে না, বুঝছো? নিজে কি করো সেটা চিন্তা করেছো? সারাদিন তো ঘুরে বেড়াও আর গেল। যাও, হাত মুখ দিয়ে এসো, ভাত খাবে। ভাবি 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 একটা ঘটনা শুনছেন? এই থাম থাম থাম, তোর সাহস তো কম না। এই, আমি তোর কিসের ভাবি রে? হ্যাঁ, আর একটা থাপ্পড় খাওয়ার শখ জাগেছে তোর? আমি কোন জায়গাতে তোর ভাবি হই? না আমার ভুল হয়ে গেছে, সরি। কোন এরকম একটা মৃত্যুর ঘটনা শুনলে কার মাথাটা ঠিক থাকে? মৃত্যুর ঘটনা? কার?
আরে ওই যে সিরুর বোন আছে না চুমকি, সে তো মারা গেছে। মারা গেছে? কিরাম করে? তা তো জানি না, তবে তার সামনে আস্তে আস্তে দেখছি কি বিধ্বস্ত অবস্থা, কাইন্দা কাইটা একেবারে ভরপুর অবস্থা। তো তার অবস্থা আমার কাছে খুব খারাপ লাগছে। ও যাই, আমার আবার লিডারের খবরটা দিতে হইব। এই গা এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ যেন দুনিয়া। আরে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ যেন দুনিয়া। মোনাই, তুই কোথায় আসছো? তোর সময় চলে আসছো না? আচ্ছা আসো, আমার খুব কষ্টের দিন কাটতেছে। মোনাই, মোনাই, চুমকি কই? চুমকি? ও মোনাই, কাঁদতেছে কিসের জন্য? আমার বোন কোথায়? আমার বোন। আপনার আমার ডালের নায়িকা নাই মানে কি, কনে গেছে ও? নায়িকা ও মা, তুই কিরাম করে গেল ও? সব আপনার চললে, সব আপনার চললে, সব আপনার চললে। এই, এই, কি সমস্যা কি? এত কথা কারাকারি কি আছে? কারাকারি আছে নিয়ে যা এখান থেকে। আর কর। যা, যা। তাই যাদের এদিকে বেশি কথা যাচ্ছে না? বুড়াই, বুড়াই, বুড়াই। এই, এই, কি কথা তোর কি হয়েছে? আরে মনে কি কাজ করতে পেরেছো? আমি কোথায় ভাইয়া? আরে একটা বাচ্চা তুমি চুপ কি করে? কে আপনি? ওরে আল্লাহ, কি শুরু করেছে? কি হয়েছিল ভাইয়া? কি রামটা লাগে? ভাইয়া আমার কি হয়েছিল? ওরে আল্লাহ, তুমি মাথা করে পড়ে গেছিলে। আমার কি হয়েছিল ভাইয়া? চুমকি করে, চুমকির কথা বলো। চুমকি, চুমকি, আমার চুমকি, আর চুমকি করে। আমার চুমকি রে, ওই আমার চুমকি রে ভাই, ভাই রে, ও চুমকি করে। চুমকি আমার সকল রে পালায়া ও অনেক দূরে চলে গেছে বাবা। কোন জায়গায় গেছে, কত দূরে গেছে, লাগে ভাড়া আমি দেবো। ও আত্মহত্যা করছে ভাইয়া। হয়ে গেলে আত্মহত্যা। চুমকি আত্মহত্যা করছে কেমনে? ও ভাইয়া, ও লিডার, লিডার, এই ও লিডার, কি চাচ্ছিস কেন? একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই আনারসি তাহলে আমারে আই লাভ ইউ মার্কা চিঠি দিছে? তোর লিডার খালি আই লাভ ইউ ভালোবাসা, আর কোনো কথা নাই। ওদা কি করবে রে ক? এইসব কথা ছাড়া তো আমার মনের মধ্যে আর কিচ্ছু আসে না রে। সারাটা জীবন এই মানুষের জন্য শুধু কইরেই গেলাম, আমার নিজের দিকে তাকালামই না। লিডার, ওই যে সিরুর বোন আছে না চুমকি, সে মারা গেছে। মারা গেছে? আরে মৃত্যু সংবাদটা তুই এত পেঁচায় গোছায় করছিস আমাকে কেন রে? এত সুন্দর মেয়ে, শরীর টরীর ভালো, সে মারা গেল। কিভাবে মারা গেল রে? কিভাবে মারা গেল তা তো আমি জানি না, খালি শুনছি মারা গেছে। তাহলে আর কি জানিস? একটা খবর নিয়ে আসছিস, কিভাবে মারা গেছে পুরো খবরটা নিয়ে আসবি না? ভালো থাকলে খাইতে
ভুল হয়ে গেছে। যাই হোক, চল চল চল, এখন আর সময় নাই, চল অন্য কাজ অন্য পরে করবো। চল, ঠিক আছে, ঠিক আছে, চল। কি হয়েছে? চিন্তা করতেছিস কিসের জন্য? মা, কি? মা, ওই জঙ্গি নাকি মরে গেছে। কি? কি করে? ওর বর শহর থেকে এসে বলতেছে কি জঙ্গি নাকি মরে গেছে। কি করছিস এসব? আর দেখো, সিরু ভাই বলে বেড়াচ্ছিল ওর বোনের সাথে নাকি শহরে গেছে। আসল ঘটনা তো সেইটা। না, এটা তো কোনো ভালো কথা না। একটা মেয়ে রোগ না শোক না এমনি মরে গেল, হ্যাঁ? এটা তো হতে পারে না। অ্যাক্সিডেন্ট করছিল নাকি? সেটা তো আমি জানি না মা। ওই যে বাবুল আছে না, গাইলা বাবুল, ও আমার রাস্তার পর ধরে এই কথাটা কইলো। ও তো ভালো করে কিছু বলতে পারলো না। তুই আবার ওদের সঙ্গে কথা বলতে গেছিলি কিসের জন্য? আরে দূর, আমি কি কথা বলতে গেছি নাকি? ওই তো আমার দইরে কথাটা কইলো। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। তোর আর বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে যা। আচ্ছা ঠিক আছে, তুই এটা কিরম করে হইলো? ও বোন রে, বোন তুই কই? এই জায়গায় ওই 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 যে ওই যে ওই যে বোন বোনাই বোনাই, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করো বোনাই, তুমি এতদিন পর কেন আমার সংবাদ দিতে হয় না? ভাই হিসাবে তারা মাটি দেওয়ার একটু সুযোগ কেন আমি পেলাম না? আমি এত বড় দুধ মাখা কেন হইলাম? বোনাই বোনাই, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করো বোনাই, তুমি এতদিন পর কেন আমার সংবাদ দিতে হয় না? ভাই হিসাবে তারা মাটি দেওয়ার একটু সুযোগ কেন আমি পেলাম না? আমি এত বড় দুধ মাখা কেন হইলাম? আপনি তো ভাই, আমি স্বামী হইয়া আমার ডার্লিং এর দাফন কাফন আমি নিজে করতে পারি না। তুমি মরে যাওয়ার পর আঞ্জুমান বপিতুল বেওয়ার আশিস লাশ হিসাবে এর দাফন কাফন করছে। আমি যখন আঞ্জুমান বপিতুল লিখেছি আমি বলতে পারলাম না, আমি চুমকি চেপে দেখা আমি চিৎকার হয়ে রেখে অজ্ঞান হয়ে গেছি। আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে এরপরে আমি ঢাকা মেডিকেলে 138 নম্বর 62 নম্বর সিটে আমি কন্যা 2 মাস অজ্ঞান হয়ে পড়ে দিলাম। আমার মাথা মুথা কোথাও আছে। আপনার মতো নাকি মনে পড়ছে? আল্লাহ, আমি তোমার সম্বন্ধে চিরু। আর কাইন্দ না বোনাই, কইতেছে আর কাইন্দ না, আর ভাল লাগে না। আপনি কি বুঝবেন প্রিয়া ভাই? যার বউ মরে সেই পুরুষ বুঝে বেদনা কাকে বলে? আপনি তো হালার পথে উনি বিয়ে করেন না। তাকে তোমার এই কথা শুনে খুব খারাপ লাগতেছে। চুমকি তো কারো বোন ছিল, তাই না? একজন বোন মারা গেলে ভাইয়ের কিরম মুখটা ফাইটে চৌচুরি হয়ে যায় সেটা তোমার বলে বোঝানো যাবে না। তার কারণ হচ্ছে তোমার তো কোনো বোনের গোষ্ঠী ছিল না। হালার বউ কি খাবো আমি তোমারে? ভাই আপনার বুক তো বাইরে গেলে চৌচি রয়েছে, আমার বুক দেখে ফাইটটা একবার ছেলেবার হয়ে গেছে, লগে চটপটও লাগছে। আপনি বুঝবেন না কি যে বেতনে আমার একটা বই নাই।
একটা বই থাকলে বলতো আমার হৃদয়টা একটু চুলা লাগিয়েছে এবার তো না ও সুমকি গেলি গেলি তো গেলি আমার আর কাঁদে না আর কাঁদে না হে দিক কই যান তাই বলতে এদিকে আরে বাবা এদিক পারে যখন আইছি তখন একটু ওই যে আনারসে দেখে যাই আয় তোর ভাবির একটু দেখে যাই লিডার আমরা না মরা বাড়ি সান্ত্বনা দেবার যেতেছেন ও হ্যাঁ তা তো ঠিক তো চল ওইদিকেই যাই আর এখন যাবো কিভাবে হাতে তো মিষ্টি মিষ্টিও নাই মিষ্টি ছাড়া শাস্তি যে দেখতে যাওয়াটা একটা শোভন চলো 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 দিকে তুই আমাকে দেখে একটু সরে আসলি কেন বাবা বাবা আপনার দেখে আমি পাঁচ হয়ে সালাম না করে চলে যেতে পারি বাবা বাবা এই তুই আমার পদতলি নিবি না তুই আমার পদতলি নেওয়ার যোগ্য না বাবা আপনি আমার না না আমার পদতলি নিবি না বাবা আপনি আমার মাফ করে না দেন। করছি বাবা বাবা আপনি এসব কি করছেন বাবা? না 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 তোর শ্বশুর বাড়িতে নিয়ে আমার এই গাইবে শক্তিকে তুই যেভাবে অপমান করেছিস আমি কিচ্ছু বলিনি। বাবা তার শাস্তি তো আমি আরে আরে টের পাচ্ছি বাবা। কি সুন্দর শ্বশুর বাড়ি থাকতেছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, কোনো দায় দিনা ছিল না। আপনার অভিশাপ লাগার পরতে বাবা আমিও তো অনুষ্ঠ থেকে আউট হয়ে গেলাম বাবা। এই তো কেবলমাত্র শুরু। গাইবে শক্তি তুই অপমান করেছিস, তুই তিলে তিলে মরবি, তিলে তিলে। বাবা বাবা আমি তো বাবা বললাম তিলে তিলে মরবি। বাবা আপনি আমার মাফ করে দেন বাবা। বাবা আপনি মাফ করে দেন বাবা। ভাই তুমি জিল্লু ভাই পাও ধরতেছে কেন? জিল্লু ভাই তোমার কাছে টাকা পাবে নাকি? আরে এ তো বাবা বাবা তোমার আবার বাবা হইলো কবে থেকে? বাবা আপনি ওর কথা কিছু মনে করেন না বাবা। এই ধ্বংস হয়ে যাবি, একদম ধ্বংস হয়ে যাবি। বাবা ওরা তো অবুঝ, ওই আপনি কোনো অভিশাপ দেন না বাবা। ধর বেটা, জিল্লু তো মুহূর্তে মুহূর্তে মানুষের ধ্বংস করে। আজ পর্যন্ত তোর বড় কেউ ধ্বংস হয়েছে? আরে তোরা তো বুঝিস নে বাবা এই সমস্ত অভিশাপ কি মনেতে দেয় নাকি? মনের থেকে যদি দিত তাহলে তোরা ধ্বংস হয়ে যাতি, তাই না বাবা? এই মুখের সাথে আমি বাক্য বিনিময় করতে চাই না। এরা গাইবে শক্তির বুঝে কি? এই বড় এই তুই কি করলি? এই কি করলি? তুই কি করলি? হ্যাঁ? এই যে দাঁড়া, আমি আজ তোর অভিশাপ দিয়ে গেলাম। ওই তুই জ্বলে পুরো সারখার হয়ে যাবি, একদম সারখার হয়ে যাবি। কি করিস তুই জানিস বাবার ক্ষমতা সম্পর্কে তুই জানিস? হ্যাঁ তার যে গাভীর শক্তি আছে তুই জানিস? আমি জানি। এই তুই চুপ কর, ওর শালার বড় কারো কিচ্ছু হয় নাই, ও শালা পুরা ভণ্ড। ও সম্পর্কে কি জানিস তুই? আরে তুই খালি বাজে কথা বলছিস, অভিশাপ লাগবে। চলে দিস। আমি আপনার অনেকক্ষণ ধরে খুঁজতাছি। কেলা খুঁজতাছস কেলা? দান্দাবাজি বাইরে গেছিস নি, টাকা পয়সা পায় গেছিস নি? কোন জায়গায় দান্দাবাজি আমার এখান থেকে কয়া বলা? আরে দুরু সবসময় খালি ধান্দাবাজির কথা বলে কিছু কথা দেবো। কি লেগা দান্দাবাজি শোনেন। ছাড়া আমগো কোনো কাম আছে নি? একটা ঘটনা করছে। কি ঘটনা? ওই যে সিরুর বোন চুমকি আছে না, হ্যাঁ। ওই চুমকি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে লিডার আর আমি দুজন যাইতেছিলাম। হ্যাঁ। লিডার একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ। লিডার কইছে তুই গিয়ে আলেকরে লইয়া সিরুগবাড়ি যা, গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আয়। চলেন। কি কসবে? এটা সামাজিক কাজ, এটা তো মেম্বার সাহেবের নিজে যাওয়া উচিত, বজাবার নিজে যাওয়া উচিত। আমরা যাই কেমতে সান্ত্বনা দেবো ক? আরে উনি তো দায়িত্ব আপনার দিছে। ও এখন আমগো দায়িত্ব দিচ্ছে না? হুম। শিরুরে যে সান্ত্বনা দেওয়ার লাগবো। হ্যাঁ। ঠিক আছে, সান্ত্বনার আগে কি প্রস্তুতি কোনো ঘাপলা গুপলা নাই তো? আরে না, জেনুইন কাহিনী? ও মরাবাড়ি না। ও আচ্ছা আচ্ছা, চল তাহলে তো শোকের পরিবেশ করে যাইতিব না? হ্যাঁ। ঠিক আছে, সান্ত্বনা দেবো, আবার না কোনো ক্যাচাল হয়ে যায়। না, না, না। আল্লাহ রক্ষা করিল। আর পর সেই যে গার্গের না, বদল বদল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিরাম আছো? আমি তো ভালো আছি, তুই কিরম আছিস? আছি, খুব ভালোই আছি। শুনলাম বউডারা শ্বশুর বাড়ি থুয়ে এসে এই জায়গায় নাকি ভজার বাড়ি উঠেছিস। না মানে করছি কি, ওই ভিটেই তো আমার কোনো ঘর বাড়ি নেই। আর তাছাড়া ওই শহুর বাড়ি যাওয়ার আগে সব বেশি কিনে থুয়ে গেছি। থাকলে কি অত কও, এতদিন সব ঘুনি খেয়ে ফেলতো।
ফুবু এই একটা কথা শুনলাম, ওই তোমার জামাই নাকি বাড়ি চলে গেছে। তা তুই শ্বশুর বাড়ি ছেড়ে এখানে আসলি কেন? শ্বশুর বাড়িতে চলে আইছি, ওই আমার বউটা ঘ্যানর 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 সারাদিন শুধু ঝগড়া বাঁধায় বেড়ায়। আর তুমি তো জানো আমার মাথা গরম মানুষ, আমি ভালোর ভালো আবার খারাপেরও খারাপ। প্রতিদিন ঝগড়া করার চেয়ে আবার গ্রামে চলে আইছি। এটা ভালো হয়েছে না কও? আরে গ্রামে তো তোমরাই আমার আপন মানুষ। আমাকে সে তোর বউ তোর কাছে আরো আপন না, তারাও নিয়ে আসতি। ও ফুবু দেখো, ওই ওর কথা কলি কিন্তু আমি আর এখানে থাকবার না নে, আমি কিন্তু চলে যাবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরে যে জন্য ডাকিছি। কও কিসের জন্য ডাকিছো? দেখ ওই ভজারে তোরা একটু বুঝাই সুঝাই বলতে পারিস না? বাজারে বুঝে কব? কি বুঝে কও ফুবু? এই যে যখন তখন প্রস্তাব পাঠাচ্ছে। হো ওই সেই কথা। শোনো ফুফু, এই গ্রামের যত লোক আছে তার মধ্যে ওই যে বাবুল আর ওই আলেকটা আছে না, ওই দুটো ছাড়া আমরা কেউই ভজার পক্ষে নেই। আর তাছাড়া আমি সব সময় বুঝে আসতেছি, এ ভজা এই সব কাজ থেকে সরে আসো, নাহলে কিন্তু তোমার রাজনীতি হড়িজড়ি হয়ে যাবে না। আরেকটা কথা ছিল। কি কথা ফুফু? তোরা কি কাল রাতে কারো গান শুনেছিস? গান? কোনে না তো? কি হলো ফুফু? না কিছু না, কাল রাতে কিরা যেন গান গেল, মনে হলো একবার বেনারসের বাপের গানটা গাচ্ছে। ও বুঝেছি বুঝেছি, ঘটনা আছে কি ফুফু, আমাকে ফুফা তো গান গাতো, হয়তো তুমি মনের ভুলই শুনতে পারো, কিন্তু আসলে কিছু না। কি জানি বাবা, হতেও পারে। ও তাহলে আমি যাই, হ্যাঁ পরে আবার আসবানে। আচ্ছা ঠিক আছে, আসি, সালাম আলাইকুম। চিরু ভাই, চিরু ভাই কি হয়েছে? আপনি এনে কান্তাছেন কেলা? কি হয়েছে? কত দিয়ে খুলে? আরে ভাই জান, আরে ভাই জান, আমার সব শেষ হয়ে গেছে রে মা। আমার বোন আমার দিয়ে চলে গেছে। আমার কে এখন ব্রেকফাস্ট রাইতে দোকানে পাঠাই দেবে রে? আমি না খেয়ে সুন্দর চলে যেতাম, ও আমার জন্য ব্রেকফাস্ট রাইতে পাঠাই দিত। এখন আমার এই ব্রেকফাস্ট কে নিয়ে যাবে রে মা? কান্দেন না ভাইজান, কান্দেন না। আমি না খাইতে করে যাবো ভাই? আমি তো মরে গেছি, ছাগল সবাই যার মতো অর্ধেক সবাই হয়ে গেছে আমি। ভাইজান কান্দেন না। আচ্ছা ঘটনাটা ঘটলো কেমতে কয়া পারেন? দুলা ভাই, বঞ্জা ভাই, আপনি কয়া পারেন ঘটনাটা কেমতে ঘটলো? খুইলা কর না একটু। ও ভাই রে, ও ভাই, ভাই ভাই রে, আমি শেষ হয়ে গেছি রে ভাই, আমি শেষ। আচ্ছা শেষ হয়ে গেছো এটা তো বুঝবারই পারতাছি, কিন্তু ঘটনাটা কেমতে ঘটলো একটু খুইলা কও না। আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না। আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়া আমার বউয়ের সেই অতি চেনা শাড়ি দেখে আমি তার শনাক্ত করছি, আমি শনাক্ত করছি। ও তাই নাকি? তারপর? ডাক্তারি ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে বাইরে অতিরিক্ত মনে কষ্টে আমার সোনা জাদু, আমার ডার্লিংটা রাস্তায় হঠাৎ হার্ট ফেল কইরা ময়না ফিরে গেছে বাইরে। আরে মিয়া, তার আবার মনের কিসের কষ্ট? তারই তো সব মনে কষ্ট, তার একমাত্র পিতাকে রেখে সে শহরে গেছে আমার বিয়ে করতে। আয়শা দেখে তার একমাত্র পিতা নাই, রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো, আব্বা আব্বা রে। এই জিজি আব্বারে বাইর করে দিতে। কও কি? আর সেই কষ্টে আমার বউ আর ফেল কইরা এ বনাই, তুমি আমার বিষয়টা কোন দিকে নিয়ে যাচ্ছ? এই সমুদ্রের বউ, তুই একটা কথা কবি না, আমি তোর বিরুদ্ধে মার্ডার কেসে মামলা করবো। তুই আমার বউ হত্যাকারী। ভাই একটু বুঝায় কর না, সে আবার আগুনের শোকে পড়ে সে আবার কোন ঝামেলা না বাজায় বসে। আমার কেউ বুঝাইতে পারবে না, আমার কেউ বুঝাইতে পারবে না। আমার স্ত্রী হত্যা করতো,
আমি সেই হত্যার প্রতিশোধ নেব। আমার কাছে ময়না তদন্তের রিপোর্ট আছে। ও মালিক ভাই, স্যার আপনি সারাদিন কনে থাকেন? এই সারাদিন কলেজ আর রাজনীতি নিয়ে পড়ে থাকলে হবে? আমরা পড়ালেখার কি হবে না? এই কোন ধরনের কথা? মুই বাড়িতে পা দিতে পারলাম না, তুমি ঝগড়া শুরু করে দিলা। মুই কি তোমার শিক্ষক স্যার নাকি শত্রু? মাঝে মাঝে মনে হয় শত্রু। আমি কই দূরে দূরে থাকতে, আর সে দেখি কাছে যাওয়ার চেষ্টা করতেছে। না দেখি কত দূর যায়। কি ব্যাপার? তুমি গরু ছাগলের মতো কাপড় চাবাও কেন? লজ্জা। কিসের লজ্জা? ওই যে আপনার সত্য বললাম। তাতে লজ্জার কি আছে? তোমার মুখে তো কোনো ধরনের কোনো কথাই আটকায় না। তুমি চিন্তা করে দেখো, মুই তোমার শিক্ষক, তুমি মোর ছাত্রী, মুই গুরুজন মানুষ, তারে তুমি এইরকম ভাবে মানে শত্রু বললে অবহেলা করো? আপনি না কিছু বোঝেন না। আমি কি ওই শত্রুর কথা বলেছি না? তাহলে কোন শত্রুর কথা বলছো? শত্রু আবার কয় পদের হয়? হ্যাঁ, ও খোদা, আমার হয়ে গেছে। আপনি করে আমার মাথায় নাকি গোবর ভরা, এখন তো দেখি আপনার মাথায় গোবর ভরা। কোনো কিছু ভেঙে না বললে কিছুই বোঝে না। হায় রে খোদা, এই মায়ে তো সব সময় খালি একই ভাঙা ক্যাসেট বগর 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 করে বাজাইতেই থাকে। তুমি কি করবো এর লইয়ে? এ কি মিস ডলি, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো? কি পড়ালেখার নামে এইসব যা হচ্ছে, দেশে এসে তো সি 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 সি, দেশের এই অবনতি। ছি, আপনি কি বলতে আছেন মিস ডলি? হ্যাঁ, তো মোর ছাত্রী, পড়ালেখার বাইরে তো হ্যাঁ লগে তো মুই কোনো সম্পর্ক প্রতিস্থাপন করি নাই। তা তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে আপনার এতক্ষণ আপনার ছাত্রীরে a+b² এই সূত্র শিখাইছেন না? বাহ মিস ডলি, আমরা তো দেখি বীজগণিত অনেক পাকা। দেখো মাস্টার, কথা ঘুরাও না, কথা ঘুরাবা না। লাইনে আসো, লাইনে আসো। না মিস ডলি, মুই বলতেছিলাম কি, ম্যানম্যান করো কেন? হ্যাঁ, ম্যানম্যান করো কেন? শোনো, করা না হইলে পরে ছাত্রী মাথায় চড়ে বসে। আর ওই রূপালের যদি তোমার ম্যাট্রিক পাস করাইতে হয়, তাহলে মিষ্টি কথায় হবে না, ব্যাচ চালাইতে হবে, ব্যাচ। মিস ডলি, আপনি বোধহয় জানেন না যে ছাত্র ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন করা নিষেধ। দেশের নতুন আইন হয়েছে, বুঝছেন? এই আইন হইতেছে গিয়ে স্কুলের জন্য, আর তুমি হইতেছে গিয়ে জাগির মাস্টার। না মানলে পরে ওর লেখাপড়া কিচ্ছু হবে না। রূপালী তো তোমার সাথে পড়তে বসে, এছাড়া তো আমি কোনদিন ওর বই নিয়ে বসতেই দেখি না। মাস্টার, আর রূপালী যদি ফেল করে, তাহলে আমার চাচা চাচি কত কষ্ট পাবে একবার চিন্তা করতো? একটু কথাগুলা ভাইবা দেখো। মিস ডলি তো মনে হয় ঠিক কথাই বলছে। আর একটু শাসনের মধ্যে রাখতে হইবে, তাহলে আনারসের লইও সে কোনো কথা বলতে পারবে না। এই জটা জটা না, এদিকে আয়। এই জিলুর ভাই, আরে বকার তো বাড়িতে আইছে, তোকে টাকা পয়সা দিয়েছে? আরে বাড়ির পর যা ক্যাসাল করার পরে ১৩,০০০ থেকে ৩০০ টাকা দিয়েছে। দিয়ে কয় কি, আমার বাড়ির ধারে আর যাবি না কলাম। কও কিরাম লাগে? আমিও কয়ে দিছি, তোর ধারে ৫০ টাকা থাকা পর্যন্ত ছাড়তেছি নে। আর ও তো ফকির না, ধরে ভিক্ষা দেবো। তা তো ঠিক, আমিও তো শালার কাছে ২০০০ টাকা পাবো রে। কও কি, তুমি আবার ধরা খেলে কি করে? আরে বাবা ছাড়া আমারে ডাকেই না। আমি তো মনে করলাম কত বড় শক্ত ভক্ত আমার, বিশ্বাস করে ২০০০ টাকা গরু কিনতে দিয়ে দিলাম। আর ওকে ধরে বাঁধে রাখতেছিল কিসের জন্য? আমি অবশ্য শামসু ভাইরে কয়ে দিছি। আর এই আক্কাসারে ফেলু ওর দিয়ে ঘুরে যাওয়াতে ব্যাপারটা একটু ঢিল পড়িছে।
আমি তো শামসুরে কইছি, তারপর ওর শ্বশুর বাড়ি আমাকে নিয়ে কি ঘটনা ঘটেছে জানিস? কি করিছে? না 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 না, ওসব কথা কওয়া যাবে না, তাইলে তো আমার কেরামতি ফাঁস হয়ে যাবে না। এই চুপ করে আছো কিছু জন্য, কথা কও। ও শ্বশুর বাড়ির গ্রামের লোকের পকেট থেকে টাকা হারায় যাচ্ছিল, আমি গ্রাম বন্ধ করে দিলাম। কত বড় উপকার করেছি চিন্তা করেছিস? তারপরে আমার 2 পা জড়ায় ধরে বলে কি জানিস, 1 পয়সা আপনাকে দিতে পারবো না, চিন্তা কর। তুমি তো মহৎ মানুষ, তোমার কাছে টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না, তারপরে তুমি তার শ্বশুরবাড়ি যা গ্রাম বন্ধ দিয়ে আসতেছো। ভালো, এটা ভালো। ওরে বাবা, সেটা তো বুঝবি নে, আমি তো গেছি আমার ব্যবসার জন্য। যত সব। কাইন্দেন না। আহ! আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে ভাই আলেক, একবার দেখেন। আরে ছিরু ভাই, মানুষের মৃত্যুর উপর তো কারো হাত নাইকা, যা ঘটনের গইটা গেছে, এখন আর কাইন্দা আপনারা কি করবেন? বঞ্জামাই যান যান, হাত মুখ ধুয়া কিছু খায়ালন। মোহন জামাই তো না খালিও চলবে, সে তো 2 মাস হয়ে গেল, বোন মারা গেছে, স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আমি তো বোনকে বলতে পারতেছি না। এই কি কয়, বউ মরে গেলে নাকি আমি স্বাভাবিক হয়ে যাবো? বউ তো মরছে আমার, বউ তো আর তার মরে না। এমন না, তুমি কি করতে চাচ্ছ? আমার বোন না সে, আমার বোন না, আমি স্বাভাবিক হয়ে গেছি তাই না? এই মালিক ভাই, তারে চুপ করতে কল, তারে চুপ করতে কল, তাহলে আমি কিন্তু সোজা থানায় চলে যাবো। এসে কোথা থেকে নিয়ে যাচ্ছে? আমার কাছে A to Z পর্যন্ত রিপোর্ট আছে, আমি মামুল না। বিষয়টা তো আমরা দেখতেছি, পাড়ার প্রতিবেশী দেখতেছে, ভজা ভাইও দেখতেছে, আপনি টেনশন নিয়েন না। না না না, বউ মরছে, আমার মন মানে না। কি শুরু করেছে? আমি স্ত্রী হত্যার বিচার চাই, আমার মন মানে না। আমি তো মনে রাখতে বিচার চাই। বুঝতে পারছি। আবহাওয়া বাবুল্লা, লয়ে যা, ভজা ভাইয়ের কাছে লয়ে যা। যা। বাবুল্লা, বাড়িতে লিয়ে যা, ডাব খিলাই দিস। কি শুরু করেছে আলেক ভাই? আলেক ভাই, আপনার একটা কথা বলি। আপনি ভজা ভাই কইেন যে ভজা ভাইয়ের প্রতি আমার কোনো রাগ নেই, শুধু মাঝখানে এই আনারসির কারণে আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে, তাও সেটা গরুর দালের বক্কর ভাইয়ের জন্য। ঠিক আছে, আপনি ছিরু ভাই কোনো চিন্তা করেন না, আমি ভজা বাইরে বুঝায় করি, আপনার হাত প্রতি কোনো রাগ নাই। এখন আপনারা দুজনে ভালোবাসা সম্পর্কটা আবার নর্মাল হয়ে গেছে, তাই তো? হয়টা ঠিক আছে, চলেন, আপনিও চলেন, খায়াটা দোকানটা খুলবেন। চলেন। কতদিন আমি দোকান- যাচ্ছি, আমি দোকানে যাচ্ছি। আমার শুধু নাস্তা কে রিন্দা দেবে সেটাই আমার বড় কথা। আরে আপনি চিন্তা করেন না, দরকার টাকার থেকে স্যার, ও স্যার, স্যার, আরে আসামার তো গেল কই? স্যারে নিয়ে আর পারা গেল না। তুই একা একা কার সাথে কথা কস? আমার স্যারে দেখছো? বইসাইলা? হে কেমন কথা টলিয়াপা? স্যারের কথা জিজ্ঞেস করলে তুমি এরকম বাজে সাউন্ড দিয়ে বসো। বাজে সাউন্ডের কি আছে? সে যে এলাকার লোক, সেই এলাকার নাম নিছি। না, তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। কত দাঁড়া, ধরে ধর সারে দিয়া মই খাও। বুনাই, এ বুনাই, তুই এত কাইন্দ না তো। যেদিকে তাকাই আমি শুধু আমার ডার্লিং এর স্মৃতি দেখতেছি মিয়া ভাই। না রে ভাই, তোমার কিন্তু এই গ্রামে আসা ঠিক হয়নি। কেন এই কথা বলতেছেন কেন? আরে পুরনো স্মৃতি হচ্ছে গিয়ে মানুষের কষ্ট দেয়, কাদায়। তুই যাই না শুনে এই গ্রামে কেন আসছো? মজা ভাই, এই দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি শুধু আমার ডার্লিং এর স্মৃতিটা বুকের মধ্যে লইয়া বাইচা থাকার জন্য এই আইসা পুরাইছি। বিশ্বাস করেন, সকালবেলা নাস্তাও করি নাই,
কও তুমি এত বেলা হয়ে গেছে তুমি এখন কিছু খাও নাই? বউ মরার শোকে কি আমাদের করা যায়? ওরে এই এই বাবুল এই দেখ তো মাছ ভাত আছে কিনা। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা দুলা ভাই আপনার বউটা মরলো কেমনে? এই হারামি এই সব মুহূর্তে এই ধরনের প্রশ্ন করতে হয়? দেখতেছিস না কেমন করে কাঁদতেছে বেচারা। চার আমি যাওয়া দিয়ে তুমি ওখান থেকে বাদ কান্নাকাটি করার কি আছে? পুরনো স্মৃতি মানুষের ভীষণ কান্দায়, অনেক কষ্ট দেয়। ভাই ভাই আমার মাফ করে দাও ভাই। এই কিটা তুই কিটা? না আমার আগে মাফ করে দাও। আরে কিটা তুই মাপ চাচ্ছিস কিটা? আমার মাফ করে দাও আগে ভাই। আচ্ছা ঠিক আছে মাফ করলাম। খালা হ্যাঁ কি কিটা তুই? ভাই আমি মিঠু, ওই যে তোমাকে শ্বশুর বাড়িতে গেছিলাম সাপের বিষ নামাইতে। ও তুই মিঠু, তো তোকে দলের যে মোটা মতো একটা বোমা মতো ছিল, তারপরে যে চুল বড় বড় একটা ছিল, ওরা কনে আছে ভাই, ওরা আলাদা আমি আলাদা। ও ভালো কথা। আমার পা ওদের এরকম মাপ চাই ঝোলাঝুলি করতেছিস কি জন্য? ভাই ওই যে তোমার শ্বশুর বাড়ি গেছিলাম একজনের বিষ নামাতে। ভাই আমরা তো বিষ নামাতে পারি না, খালি খালি মানুষের সঙ্গে ছক্কা পাঞ্জা করে পয়সা আদায় করি। তুই কি করছিস? মানুষ তো সাপে কাটলে তোকে কাছেই যায়। ভাই এইসব খালি খালি আসে। দুনিয়াতে 4 প্রকারের সাপের বিষ আছে, এর বাদে যত হাজার হাজার সাপ আছে এগুলি কামড়ারি বলে কিচ্ছু হয় না। এগুলি কামড়ালে রোগী কিছুক্ষণ পর এমনি ভালো হয়ে যায়। আমরা এই চান্সে ছক্কা পাঞ্জা করে কিছু পয়সা আদায় করি। তাই ভাই এইসব ছাইড়ে দিয়ে এখন আমি ভালো হয়ে গেছি। ভালো করেছিস, ভালো করেছিস। আল্লাহ রসুলের পথে ফিরে আইছিস, খুব ভালো কথা। আমি আবার এই সমস্ত জোচ্চুরি, ঠকবাজি, এই ছক্কা পাঞ্জা বুঝছিস, এগুলো একদম সহ্য করতে পারিনি। আর মিথ্যে কথা শুনলি তো আমার ছোটবেলার থেকে পাও থেকে মাথা মন থেকে গরম হয়ে যায়, বুঝছিস? যাকে তুই আর কি করতেছিস? ভাই আমি তখন ভালো হয়ে গেছি, একটা মুদির দোকান দিছি। দোকান দিছিস? চল তো দেই কিরম ব্যবসা প্রতিষ্ঠান করেছিস। চল চলো চলো। স্যার কই গেছিলেন? এটা কোন ধরনের কথা? মুই কই যামু মানে? মুই কি সবসময় তোমার লগে বইয়ে থাকবো নাকি? আমি আপনার কি জিজ্ঞেস করলাম, আপনি আর কি উত্তর দিলেন? তুমি কোন ধরনের কথা কও? সবসময় কথাগুলো কানের ভেতর টনটন করে দিয়ে বাজে। স্যার আপনি রূপালীর এখনো বুঝলেন না। রূপালীর মান অভিমান আপনি জীবনও মূল্য দিলেন না। এই চুপ করে থাকো। তোমার মান অভিমান বোঝার তো আমার কোনো দরকার নেই। ছাত্রী তুমি ছাত্রীর মতো থাকবা, বুঝছো? দেখো রূপালী, তোমারা কিন্তু আমি শেষবারের মতো ওয়ার্নিং দিতে আছি। ফাজিলের মতো কথাবার্তা বলবে না, আচরণ করবে না। আমি ফাজিল? আপনি আমার ফাজিল করতে পারলেন? আমি এই লাভালাভি করবে না। ঠাস করে একটা থাপ্পড় মারমু, 32টা দাঁত টস টস করে মাটিতে খুললে পড়বে। ও আল্লাহ, আপনি কি করলেন? আমার কান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ ঠিক শুনছো। আপনি আমার থাপ্পড় মারতেছেন? বাংলা সিনেমার নায়িকাকে মতো করার দরকার নাই। আমি তোমার শিক্ষক স্যার, ছাত্রী হিসেবে তোমার গায়ে আমি হাত তুলতেই পারি। আমার 100% অধিকার আছে, বুঝছো? শোনেন, শাসন করা তারই সাজে, শোয়াক করে যে, এই কথাটা মনে রাখবেন। আমার আবার সরা শোনাই। কত বড় সাহস মোরে নীতি বাক্য শোনায়। একটা থাপ্পড় মারলে পরে 5টা আঙুলের দাগ গালের মধ্যে বসে পড়তো। মাস্টার কি মিস ডলি কিছু বলবেন? না, দেখলাম মাস্টার আর ছাত্রীর খুনসুটি দেখলাম, খুনসুটি। এই কোন ধরনের কথা বললেন মিস ডলি? মুই তো তারে শাসন করতে আছিলাম। শাসন আর করলা কই? তুমি কেউ আইয়ুব খান আর সে শুনে খিলি পান। তা মুই এখন কি করবো কন্ত? গায়ে হাত তুলবা, গায়ে। শোনো, এত কথা কেন? না আপনিই তো বললেন। আচ্ছা ঠিক আছে, কি বলতে চান বলেন। শোনো, তুমি একটা লাঠি নাও, লাঠি দিয়ে পিটাবা। গায়ে সরাসরি হাত দেওয়ার দরকার নেই। লাঠি দিয়ে কষায় কয়েকটা বাড়ি মারবা, গায়ের মধ্যে 2-3 দিন ব্যথা থাকবে। তারপর দেখবা শিক্ষকের সাথে আর কোনোদিন বেয়াদবি করবে না। কিন্তু শরীরে বেশি ব্যথা বোথা পাইলে সমস্যা না? মাস্টার, আমি রূপালীর রোগ ঠিকই ধরে ফেলছি।
ওর গায়ের মধ্যে 2-3টা বেতের বাড়ি পড়লে ওর পড়ালেখা সব মনে থাকবে। আর আমি তো এইসব আর কি তোমার ভালোর জন্যই বলতেছি। দেখো, তোমার ছাত্রী যদি ভালোভাবে পাশ করে তাহলে এলাকার মধ্যে তোমার নাম ফুটে যাবে। আর নাম ফুটলে তখন দেখবা তোমার কাছে কত ছাত্রছাত্রী আসবে পড়ালেখা করার জন্য। এমনও হইতে পারে সরকার তোমার উপর খুশি হইয়া কোন স্কুলে তোমার চাকরি দিয়ে দিল। এ কোন ধরনের কথা? সরকার কি খবর লইবে নাকি যে রূপালীরে কে পাস করাইছে? কেন, এই দেশে এই নিয়ম নাই? আমি আসলে সৌদি আরবের উদাহরণ দিচ্ছিলাম। ওই দেশে তো কেউ ভালোভাবে পরীক্ষায় পাশ করলে তার পিছনে কার কার অবদান সরকার তাদেরকে খুঁজে বের করে। তাইলে পরে তো তারা বেশি আপডেটেড হইতে পারে নাই। মগো দেশে মানে গ্রাম টেরাম অঞ্চলে মগো বাপ দাদারা এরা যখন মানে ভালো রেজাল্ট করছে আর কি, পাস করছে, তখন কিন্তু সারা গ্রামের লোকজন তাকে দেখতে হইতো। মাস্টার, এটা তোমার বাড়াবাড়ি। তারা এখন আপ টু ডেট হয় নাই। তুমি নিজের সরকারে তেল দাও, তেল। বুঝছি, হয়তো আবার সৌদি আরব ফিরে যাবে। সৌদি আরবে কোনো দুর্নাম চাইতো সহ্য করতে পারে না। তোমার পরামর্শ মতো মোর নাম ফুটাই দিয়ে যায়, আমি নিজেই ফুটতে যাই, তাই না? অত বোকা। ধীরে ধীরে খাও, খাও, আস্তে আস্তে খাও। আরে কতদিন ধরে খায় না রে। ও দুলা ভাই, আস্তে আস্তে খান, না তোমার গলার মধ্যে ভাত আটকে তো আপনি মারা দেবেন। এ হারামি, ও খাচ্ছে তুই তাকাচ্ছিস কেন? হ্যাঁ, খাইতে দে ওকে। যা সর। আরে দেখছেন লিডার, না খাইতে খাইতে শরীরটা কেমন হয়েছে। কতদিন ধরে মনে কোনো খাবার দাবার নাই। ভাই আস্তে খান, আস্তে খান, আস্তে খান। ও খোদা, একটা মানুষের খাওয়া দিয়ে আবার এত কথা করছিস তুই? হারামি, খাওয়ার সময় এত কথা কইতে না। তুই ভাগ এখান থেকে। কোক, কোক মেম্বার সাহেব, আমি তো সারা জীবন হোটেলে হোটেলে খাইছি। হোটেলে খাওয়ান তো জানেন, হোটেলের মধ্যে ঢুকলে মনে করেন যে কুত্তার মধ্যে কেউ কেউ শব্দ হয়। সুমকিরে বিয়ে করার পর আমি যখনই গ্রামে আছি তখন আমার খাওয়া পরিবর্তন হয়ে গেছে। হোটেলের সামনে দিয়ে হাইটে গেলে বলতাম আয় হায় 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 রে, হোটেলে কি মানুষ খায়? ও মা, এ হাত ধুয়ে ফেললে যে। এ ভাই, এ তুই খাও না। এ দেখলি, এ তুই নজর দিছিস বলে ওই বেচারা খাইতে পারলো না। না না না, আমি পারবো না, আমি পারবো না। না মজা ভাই, ওদের কোনো দোষ নাই, সব আমার দোষ। আমার দোষে আমি আমার বউরে হারাইছি। নইলে বিয়া করছিলাম কে? আর কেরিবা বিয়া করে আমি আইসাপুর গ্রামে আইছিলাম। আইসা সিরুর মতো এক সমুদ্রের সাথে আমার দেখা। সিরুরে আমার সম্বন্ধে কইতে আমার ঘৃণা হয়। সে আমার শ্বশুর আব্বারে এই বাড়ি থেকে বাইর করে দিছে। আমার বউ চুমকি শ্বশুর আব্বার কষ্টে জীবনটা সরকার করে ফেলাইছে। জানেন জানেন বোঝা ভাই, বদ্ধ রাতে আমি আটকা ঘুমাই না দেখি চুমকি আব্বা 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 করতেছে। আব্বার শোকে চুমকি কেউ জানে মরমরা হয়ে থাকতো। ডাক্তার রিপোর্ট দিছে অধিক অধিক মনের কষ্টে সে হার্ট ফেল করে মৃত্যুবরণ করছে। এর জন্য সিরু তাই সিরু আমি ওপরে ছাড়বো না। ও ভাই, এ ভাই খেয়ে যাও না। হ্যাঁ, এ না খেয়ে গেলে কেমনে হবে? মন খারাপ করে না রে ভাই। মিয়া ভাই, এই গ্রামের যে দিক থেকে তাকায় দিগন্ত রেখা আকাশ যেখানে মিলে গেছে, লালে লাল টুকটুকে আসমানের স্মৃতি, গাছের নিচে স্মৃতি, রাস্তার স্মৃতি, পথে প্রান্তরের স্মৃতি, সব জায়গায় আমি আমার বউয়ের স্মৃতিরে খুঁজে বেড়াইতেছি। আমার আটকায় না, আমার কিচ্ছু ভালো লাগে। আপনার সমস্যা কি ভাই? খাইতেও দেবেন না, রাস্তায় খারাপ থাকবেন? ও খোদা, একটা মানুষের বউ মরে গেলে একটা মানুষ কি হয়ে যায়। এই যে ছোটবেলায় একটা বই দেখছিলাম লাইলি মজনু, এখন তো লাইলি নাই, ওর মজনু হয়ে এখানে পথে পথে ঘুরতেছে আমার গ্রামে। লিডার আপনি কান্দেন কে? কেন? ওই যে আপনি কাঁদতেছেন।
একটা মানুষের দুঃখে দুঃখে দিতে হয় না। মনে হয় আপনার বউ মরছে। এই শালা, এই লিডার, লিডার, এই, লিডার, এই, ভাগ এখান থেকে। আর আমি আমার বউ মারা ফেলাচ্ছে, শালা আমার মাথা মাথা নষ্ট করে ফেলাবে। এই তোমার শ্বশুর করছিল কি যে বক্কারে হাটে যাওয়ার ব্যাপারটা তুমি একটু বুঝাই করলি ভালো হইতো। আম্মা কথাটা আপনি কইলি ভালো হয়। ওরে বাবা আমরা তো করছি, তারপরেও তুমি একটু করলি ভালো হবে না। জি আম্মা, আমি পাবো।